রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র জুম্মার দিনে আপনাদের সাথে এসে জুম্মা আদায় করতে পারাটা বিশাল সৌভাগ্যের বিষয়। তার জন্য পরম করুণাময় আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করছি। খতিব মহোদয় সহ মসজিদ কমিটির সবাইকে শুকরিয়া জানাচ্ছি আজকে আমরা একত্রিত হতে পেরেছি একসাথে আমাকে একটু 2 মিনিট কথা বলতে দেওয়ার জন্য। বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর পুরো দেশ শোকাহত, যেটা রাজেশ সাহেব বললেন। আমরা আজকেও পবিত্র জুম্মা শেষ করে তার জন্য তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করব। আজকে খতিব মহোদয় আমানতের কথা বললেন। সামনে একটা নির্বাচন আসছেন, প্রত্যেকটি নাগরিকের আমানত, প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব। প্রত্যেকটি মুমিন মুসলমানের জুম্মা বা নামাজ আদায় করা যেমন দায়িত্ব, তেমন প্রত্যেকটি নাগরিকের তার ভোটটা সঠিকভাবে প্রদান করা তার দায়িত্ব। কিন্তু নামাজের দায়িত্বের সাথে নামাজ শিক্ষার দায়িত্বও আছে। শুধু দাঁড়িয়ে গেলে হবে না, নামাজ শিক্ষা নিতে হবে। কিভাবে আপনি নামাজটা আদায় করবেন যেন পরম করুণাময় আল্লাহ তাআলা আপনার ইবাদতটা অ্যাকসেপ্ট করেন, গ্রহণ করেন। তো একইভাবে ভোট দেওয়ার আগে আপনি কাকে দিচ্ছেন, কেন দিচ্ছেন, এটা সঠিকভাবে নির্ণয় করে ওই আমানতটা সঠিকভাবে ব্যবহার করতে হবে। সামনে যেই দিন আসছে, সঠিক নেতৃত্ব দেশের দরকার। যারাই মুমিন মুসল্লি আছেন তারা জানেন, তারা মনে প্রাণে বিশ্বাস করেন যে নেতৃত্ব আমরা যেইভাবে নির্ধারণ করি আসলে নির্ধারণ করে দেন পরম করুণাময় আল্লাহ তাআলা। যেটা আমরা গত অনেকদিন ধরে দেখেছি বা গত 1 সপ্তাহ দেখেছি, আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দেবার তৌফিক আমার মনে হয়, আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা দিচ্ছেন জনাব তারেক রহমানকে। সেই জায়গা থেকে আমরা সঠিক বাংলাদেশ তৈরি করার জন্য তার জন্য সকলে কাজ করি। আজকে খতিব সাহেব অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। জুম্মার সময় আমরা এই জিনিসগুলো তাদের কাছ থেকে জানার জন্য, শেখার জন্য এসে বসি মসজিদে, পবিত্র মসজিদে এসে বসি। একটা কথা বলেছেন যে মিথ্যাচার ইসলামে কত বড়ভাবে দোষ ধরা হয়। আমরা যদি মিথ্যাচারকে দোষ ধরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পরিষ্কার বলে থাকেন সবচেয়ে বড় গুনার মধ্যে মিথ্যাচার পড়ে, তাহলে সবচেয়ে বড় গুনাহ ওই মিথ্যাচার হবে যে মিথ্যাচার পরম করুণাময় আল্লাহ তাআলার ক্ষমতা নিয়ে মিথ্যাচার করে। কে বেহেশতে যাবে, কে দোজখে যাবে, আখিরাতে কার কি অবস্থা হবে, এইটার ইখতিয়ার, এটার ক্ষমতা একমাত্র পরম করুণাময় আল্লাহ তাআলা, আর কারো হইতে পারে না। এইটা নিয়ে কেউ যদি আলোচনা করে, সে যেই হোক না কেন, যে তারা নির্ধারণ করতে পারে বা তারা বলে দিতে পারে, তাহলে এইটার থেকে বড় মিথ্যাচার হইতে পারে না। আজকে জুম্মার এই সমাবেশে সকল মুমিন মুসল্লির কাছে আমার এই আবেদন, যারা পরম করুণাময় আল্লাহ তাআলার ক্ষমতা নিয়ে মিথ্যাচার করে তাদেরকে যেন আমরা কখনো প্রশ্রয় না দেই। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।